মানুষকে ভালোবেসেছিলাম, লাইফে দুটোই ধোকা খেয়ে গেছে। আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। প্রীতির স্বপ্ন শেষ করে নিচ্ছে প্রেমিক মজা। প্রীতির স্বপ্ন শেষ করে নিচ্ছে প্রেমিক মজা। একজন ব্ল্যাকমেল করে আর একজন টানছে গেঁজা। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি, তারা ব্ল্যাকমেলের শিকার। রন আর তোতলার প্রীতি ভিউ ভিক্ষার থলে। রন আর তোতলার প্রীতি ভিউ ভিক্ষার থলে। যখন তখন বদনাম করে যাচ্ছে এরা চলে। শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। সেটা আর কেউ নয়, এই আমাদের গেঁজাখোর রন, যে এখন মারা গেছে। রন অনেক আগেই মারা গেছে। রাগ করলি? আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি, তারা ব্ল্যাকমেলের শিকার। সত্যি প্রীতিকে দেখে খুব খারাপ লাগছে। তোতলার প্রেমের আবেগ যে প্রীতির পথের কাঁটা হয়ে দাঁড়াবে সেটা সে একবারও বুঝতে পারেনি। মন থেকে বলো তো, তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? ব্ল্যাকমেল করিসনি। রনের সাথে প্রীতির ব্রেকআপ হওয়ার পরে তুই একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যাচ্ছিস। আস্তে আস্তে তো ভাগন ধরা শুরু হয়ে গেছে। আর এই সুযোগকেই তো কাজে লাগিয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিস। এটা কি ব্ল্যাকমেল নয়? আর বোকাচন্দ্রের মতো এসে বলছে ভালো করে রোস্ট করো, ওরকম পার্সোনাল লাইফ নিয়ে করো না। আর তুই প্রীতির পার্সোনাল লাইফে আঘাত করে নিজের পেট চালাচ্ছিস। একটা মানুষের পরিচয় কি বলো তো তোমরা? পরিচয়টা হচ্ছে তার ব্যবহার। সে তো তোকে দেখলেই বোঝা যায়। রন প্রীতির ব্রেকআপের পর পাড়ার কাকিমার দায়িত্বটা বেশ তো ভালোই বুঝে নিয়েছিস। আমার কথা তোমার কথার মধ্যে কোনো দাম থাকবে না, যেহেতু তুমি অনেক বড়। তুমি যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করে। ঢ্যামনা মাল। ও বুঝে গেছে সোশ্যাল মিডিয়াতে প্রীতির জায়গা আর ওর জায়গা কোথায়। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে প্রীতির পিছনে কাঠি করে ভাইরাল হতে চাইছে। দেখি মানা যায়। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম, সেটা আমাদের এই যে কচি মদন। শোনা গো আমার। দুটো মানুষকে ভালোবেসেছিলাম, লাইফে দুটোই ধোকা খেয়ে গেছে। একটা নির্লজ্জ আর একটা গেঁজাখোর। আরে আমি নয়, প্রীতি বলছে। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। প্রীতির এক্স মানে ওই তোতলাটা। মানুষ আমাকে তোতলা বলে, তা আমার বিশ্বাস করা বিন্দু মাত্র। যে যেমন তাকে তো তেমনই বলবে। আমার কথা বলার লোক নেই। কথা বলার লোক তো এখন পাহাড়ে বসে গাঁজা টানছে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো প্রেমিকদের ব্ল্যাকমেল নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। ও তাই নাকি? মাছ খাওয়ার পরে মনে পড়লো মাছ খাওয়ার আগে প্রীতির প্রেম। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা প্রেম। প্রীতির এই ভালোবাসার বইটা পুরোটা দুই ওই পোকাতে খেয়ে দিয়েছে, রন আর তোদলা। যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে। স্বপ্নের গোষ্ঠী শ্রাদ্ধ করে প্রীতি একটা প্রেম করে নেয়। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম, সময়ের জিনিস অসময়ে করলে আজ তো চোখের জল ফেলতেই হবে। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। এখন আমার ডিপিটা দিয়ে রেখে। মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো। তোর ওটা ব্রেন না পৌরসভার ড্রেন? ব্রেকআপ হয়ে গেলে বাড়ির বিড়ালটাও পরিবর্তন হয়ে যায়। তুই তার ডিপিটাকে আজও বয়ে বেড়াচ্ছিস। ইতি তো ঠিকই বলেছে। আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। এখন আমার ডিপিটা দিয়ে রেখে। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে। কেন আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হই। তুই তো দেখছি একটা আধ পাগলা বেহায়া একটা মেয়ের সম্মান নিয়ে খেলিস। শুধুমাত্র হিংসা যে ও এগিয়ে যাচ্ছে, পছন্দ না। আর আগে তোমাকে কটা মানুষ চিনতো? সব তো আমার জন্যই তোমাকে চিন্তা। এই জন্যই তো পুরনো প্রেমকে ভাঙিয়ে প্রীতির বদনাম করে ফলোয়ার্স গেইন করছিস। সঠিক বলেছে। আর মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। নিজের রক্তটা পারলে একবার টেস্ট করা, কারণ বেইমানির হিমোগ্লোবিনটা তোর রক্তে বেশি হয়ে গেছে। যাকে ভালোবাসে সে তাকে কখনো অসম্মান করতে পারে না। কই আমি তো পারিনি। সে পেরেছে কারণ ওর ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। সেই জন্যই তো প্রীতি রক্ত নিয়ে কথা বলে। মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা যদি আরেকবার তুমি মুখে আনো। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ওই পুরানোটা দেখেই তো প্রীতির হাত ধরেছিলিস। তখন বিবেকটা কোথায় ছিল? আবেগের গেঁজাখোর। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। যখনই আমার লাইফের একটু সাকসেস আমি পাই তখনই আমার না চুলকায়। প্রীতির এই অতিরিক্ত চুলকানির জন্যই তো বারবার প্রেমের ফাঁদে পা দিয়ে ছ্যাঁকা খেয়ে বসে। এই ভালোবাসার ধোকা খায় প্রীতি তখন
ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পারলে আমার ইনস্টাগ্রাম আইডি raju.g89 ফলো করো, ওখানে সুন্দর সুন্দর ফানি ভিডিও আছে।